এক্সট্রা টাইম। নমস্কার, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের স্বাগত। আমি সায়ন্তন। আজ পয়লা বৈশাখেও আপনাদের সঙ্গে ফুটবল আড্ডায় থাকছি। ফুটবল আড্ডা নিয়ে চলে এসেছি। তো আজকের আলোচনা একটু ডিফারেন্ট, সেটা আপনারা ইতিমধ্যেই অনেকেই জানেন যে একটা বিগ ট্রান্সফার নিউজ রয়েছে চুলোভা। এই চুলোভাকে নিয়ে আজকে আলোচনা করব এবং এছাড়াও একটা দুটো ট্রান্সফার নিউজ নিয়ে আলোচনা করব। যে আবার চুলোভা 2 বছরের জন্য ইস্টবেঙ্গলে কামব্যাক করতে চলেছে। ইতিমধ্যেই 2 বছরের জন্য চুলোভা সই করতে চলেছে ইস্টবেঙ্গলে। প্রায় এক প্রকার পাকা হয়ে গেছে ইস্টবেঙ্গলে চুলোভার ফেরাটা। এই চুলোভাকে নিয়ে বলতে গেলে প্রথমে বলতে হয়, গত বছর ইস্টবেঙ্গলে আমরা যে চুলোভাকে দেখেছি, আইজল এফসি থেকে চুলোভাকে ইস্টবেঙ্গলে নেওয়া হয়েছিল এবং আইজল এফসির চ্যাম্পিয়ন টিমের সদস্য ছিল। তারপরে ইস্টবেঙ্গল চুলোভাকে নিয়েছিল এবং চুলোভা ইস্টবেঙ্গলে যে ফুটবলটা খেলেছিল সারা মরশুম জুড়ে, সেই জায়গা থেকে সিজন শেষে বিনিয়োগকারী সংস্থার সঙ্গে একটু ভুল বোঝাবুঝিতে এবং বেশ কিছুদিন ধরে চুলোভা ওয়েট করে করে কিন্তু লাস্ট মুহূর্তে সই করে মোহনবাগানে। এবং যখন মোহনবাগানে চলে যায় আমরা সকলেই দেখেছি যে সেই সময়েও একটা বিগ ট্রান্সফার নিউজ হিসাবে আমরা সকলেই চুলোভার ট্রান্সফারটাকে দেখেছিলাম, যে ইস্টবেঙ্গলে অত ভালো পারফরমেন্স করার পরেও ইস্টবেঙ্গল কেন ধরে রাখতে পারলো না। তো চুলোভা মোহনবাগানে গেছিলো এবং একটা প্লেয়ার যখন যে কোনো টিমে যায় তার পারফরমেন্স অনুযায়ী সে মনে করে যে সে টিমে খেলতে পারবে, বা প্রত্যেকেরই একটা ডিমান্ড থাকে যে আমি ফার্স্ট 11 প্লেয়িং করব। এবং ফার্স্ট 11 প্লেয়িং করাটা কিন্তু একটা প্লেয়ারের কাছে খুব ইম্পর্টেন্ট, কারণ ধারাবাহিকতাটা বজায় রাখতে গেলে তাকে ফার্স্ট 11 প্লেয়িং করতেই হয়। কিন্তু চুলোভা আনফর্চুনেটলি এবছর কিবু বিকুনার তত্ত্বাবধানে সর্বসাকুল্যে মোহনবাগানের জার্সি গায়ে মাত্র 229 মিনিট খেলার সুযোগ পেয়েছে। তার কারণ আমরা জানি, কারণ আশুতোষ মেহতার ওই রকম একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, যার জন্য চুলোভাকে বেশ কিছু ক্ষেত্রে বা পুরো মরশুমটা জুড়েই কিন্তু সাইড লাইনের ধারে অপেক্ষা করতে হয়েছে। এবং আশুতোষ মেহতা অনবদ্য পারফরমেন্স করাতে কোচ কিবু বিকুনাও সেই স্কোপটা পাননি চুলোভাকে পর্যাপ্ত সুযোগ দেওয়ার জন্য। তবে নো ডাউট চুলোভাও খুব ভালো প্লেয়ার। এটা আমরা চুলোভার খেলা যারা দেখেছি, লাস্ট ইয়ার ব্রিলিয়ান্ট পারফরমেন্স, ওই রকম ডার্বিতে সোনি নোরদেকে ওইভাবে বোতলবন্দি করে দেওয়া, সেখান থেকেই কিন্তু চুলোভা মূলত লাইমলাইটে আসে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে এবং ধারাবাহিকভাবে সারা মরশুম জুড়ে চুলোভা অনবদ্য পারফরমেন্স করেছিল। দেখুন, আজকে এই 229 মিনিটের মধ্যে চুলোভা 2টো ম্যাচ 90 মিনিট খেলেছে। একটা ট্রাউয়ের বিরুদ্ধে এবং সম্ভবত আর একটা খেলেছে আইজলের বিরুদ্ধে, সম্ভবত 90 180 মিনিট, এবং গোকুলাম, ইস্টবেঙ্গল এবং আরও একটা দুটো ম্যাচ মিলিয়ে টোটাল 229 মিনিট। কোনো প্লেয়ারই চায় না সারা সিজনে 229 মিনিট খেলতে। সে জায়গায় চুলোভার কামব্যাক, ইস্টবেঙ্গলের কামব্যাক, হয়তো চুলোভা মনে করেছেন যে আজকে মোহনবাগানের সঙ্গে এটিকের যে মার্জ হয়ে যাওয়ার ফলে চুলোভাকে হয়তো এটিকে থেকে কোনো অফার করা হয়নি বা সেরকম সুযোগও নেই, তার কারণ যেহেতু মোহনবাগান জার্সি গায়ে সেভাবে চুলোভা খেলতে পারেনি। তো চুলোভা আমার মতে একটা প্লেয়ারের সেটাই হওয়া উচিত, যেই জায়গাটায় গিয়ে সে মনে করবে যে কমফোর্টেবল জোন, আমি সেই জায়গায় গিয়ে খেলতে পারবো, সেই জায়গাটায় অবশ্যই সেই টিমে যাওয়া উচিত। এবং ইস্টবেঙ্গল ওর কাছে মনে হয়েছে যে সেই জায়গা যেখান থেকে অত ভালো পারফরমেন্স করে মোহনবাগানে গিয়েছিল, সেই জন্য হয়তো আবার চুলোভা ইস্টবেঙ্গলের জার্সি গায়ে কামব্যাক করতে চলেছেন। এবং চাইবো যে চুলোভা আবার ইস্টবেঙ্গল জার্সিতে নিজের যেই খেলাটা, অরিজিনাল যে খেলাটা, যে চুলোভাকে আমরা গত মরশুমে ইস্টবেঙ্গল জার্সি গায়ে খেলতে দেখেছি, আশা করব চুলোভা আবার খেলবে সেরকমই। তবে চুলোভার আশুতোষ মেহতা এবছর কন্টিনিউ ভালো খেললেও অবশ্যই চুলোভার যে প্রতিভা সেটাকে কখনোই খাটো করা যাবে না। চুলোভাও হয়তো পর্যাপ্ত সুযোগ পেলে মোহনবাগান জার্সিতে ভালো খেলতেও পারত, এবং যে কটা ম্যাচ খেলেছে চুলোভা কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলেছে। তবে অনেকটা হয় কি, কোনো কোচের যে সিস্টেম বা কোচের ফরমেশানে অনেক সময় হয় কি, কিছু প্লেয়ার
বেশি নিজেকে মানিয়ে নিতে পারে এবং প্র্যাকটিস সেশনগুলোতে তার পারফরমেন্স তাকে ফার্স্ট 11-এ খেলার সুযোগ করে দেয়। সেক্ষেত্রে হয়তো আশুতোষের থেকে চুলোভা কিছুটা পিছিয়ে ছিল, সেই জায়গা থেকে হয়তো চুলোভা সেরকম সুযোগ পায়নি। তবে অসম্ভব ভালো কিন্তু ওয়ার্কলোড নেয় চুলোভা। সাইড ব্যাক খেললেও খুব ভালো ওয়ার্কলোড, মানে ওর আসা যাওয়ার যে এবিলিটি এবং ওর মধ্যে সেন্টার যে ক্রসিং এবিলিটি, এগুলো কিন্তু চুলোভার মধ্যে খুব ভালো, সেটা আমরা দেখেছি। যার জন্য গত বছর ইস্টবেঙ্গল কিন্তু রাইট চ্যানেলটা যদি আপনারা দেখেন চুলোভার দিক থেকে, রাইট চ্যানেল এবং ডানমাওয়াইয়া এরা যেভাবে অপারেট করেছে ইস্টবেঙ্গলের, এবং চুলোভা যেভাবে ওভারল্যাপে যেত এবং সেভাবেই ফিরে আসতো, রাইট চ্যানেল কিন্তু অনেক 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 সাবলীল ছিল গত বছর ইস্টবেঙ্গলের। খুব ভালো খেলার সুবাদে কিন্তু আবার ইস্টবেঙ্গলেই ফিরল। আমি আশা করব যে চুলোভা খুব ভালো পারফরমেন্স করুক। তার সঙ্গে আরও একটি ট্রান্সফার নিউজ আমি দিয়ে দিই যে ইতিমধ্যেই গুরতেজ সিং, হায়দ্রাবাদ এফসি থেকে গুরতেজ সিং কিন্তু ইস্টবেঙ্গলের হয়ে সাইন করেছে। আগামী মরশুমে আমরা ইস্টবেঙ্গল জার্সি গায়ে গুরতেজকে খেলতে দেখব। গুরতেজ যেই জায়গায় আসছে আমার যেটুকু ধারণা, কারণ ইতিমধ্যেই মেহতাব সিং, ইস্টবেঙ্গলের মেহতাব সিং যাকে আমরা এবছর স্টপারে খেলতে দেখেছি, সে মুম্বাই সিটির দিকে পা বাড়িয়েছেন অলরেডি। সেই জায়গাটা পূরণ করার জন্যই গুরতেজ আসছে। গুরতেজ কিন্তু এবছর 13খানা ম্যাচ হায়দ্রাবাদ এফসির হয়ে খেলেছে এবং যথেষ্ট ভালো খেলেছে। তবে গুরতেজকে নিয়ে একদিন অবশ্যই আমরা আলোচনা রাখব। তবে এই দুটো বড় ট্রান্সফার নিউজ, এই মুহূর্তে আরও টুকটাক ট্রান্সফার নিউজ ইস্টবেঙ্গলের পক্ষ থেকে বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি। সোশ্যাল মিডিয়া বলুন বা বিভিন্ন নিউজে বলুন যে ইস্টবেঙ্গল বিভিন্ন প্লেয়ার কন্টিনিউ সাইন করিয়ে যাচ্ছে। তার মধ্যে আপাতত সবথেকে বড় যে ট্রান্সফার নিউজ সেটা হলো চুলোভা। কারণ ইস্টবেঙ্গল থেকে মোহনবাগান বা মোহনবাগান থেকে ইস্টবেঙ্গলে যাওয়া, এটা সবসময় একটা বড় ট্রান্সফার নিউজ, কারণ দুটো দলই একে অপরের পরিপূরক এবং এই দুটো দলের যে লড়াই আমরা মাঠে এবং মাঠের বাইরে সবসময় দেখে এসেছি। তো সেই জায়গা থেকে ইতিমধ্যেই দেখুন চুলোভাকে নিয়ে কিন্তু একটা, সেটা সোশ্যাল মিডিয়াতে দেখলেও আমরা বুঝতে পারছি যে চুলোভাকে নিয়ে কিন্তু একটা ছোটোখাটো ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকদের মধ্যে কথাবার্তা চলছে। কেউ বলছে মোহনবাগানে এসেছিল, আই লিগ জেতা হয়ে গেছে, কেউ বলছে আবার ইস্টবেঙ্গলে ফিরছে, তার নিজের জায়গায় ফিরছে। তো যাই হোক, এইটাই ইস্টবেঙ্গল মোহনবাগানের লড়াই। এই লড়াইটা সবসময় থাক, কিন্তু প্লেয়ারদের পারফরমেন্স করুক, সেটা ইস্টবেঙ্গল হোক বা মোহনবাগান হোক, যেই টিমেই যাক সে তার অরিজিনাল খেলাটা খেলুক, যেটা তার স্বাভাবিক খেলা। সেই স্বাভাবিক খেলাটা খেলে আবার সে নিজেকে প্রমাণ করুক। চুলোভা যেই ধরনের প্লেয়ার, আশা করব যে ইস্টবেঙ্গলে ফেরাটা চুলোভার ক্ষেত্রে আবার হয়তো একটা সঠিক সিদ্ধান্ত হতে যাচ্ছে। যেভাবে মোহনবাগানে যাওয়াটা সেভাবে ক্লিক করেনি, কিন্তু ইস্টবেঙ্গলে আবার কামব্যাক করাটা আমার মনে হয় ব্যক্তিগত ধারণা যে আবার খুব ভালো সিদ্ধান্ত চুলোভা এটা নিয়েছে। তো আজকে চুলোভা নিয়ে এ পর্যন্তই এবং ট্রান্সফার নিউজ নিয়ে এ পর্যন্তই। আবার আগামী দিনে আমরা অবশ্যই আবার ইয়াং ট্যালেন্ট বলুন বা ফরেনার নিয়ে যেরকম আলোচনা আমরা করি সেরকম করব। অবশ্যই সঙ্গে থাকবেন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।